আর আজকে আমরা ফটোশপের যে ক্লাসটি করব সেটি হচ্ছে কালার অ্যাপ্লাই করা যায় কিভাবে এবং কালার অ্যাপ্লাই করাটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের এটি, কারণ হচ্ছে আমরা সামনের দিকে নতুন নতুন কাজের দিকে যাব। সেই ক্ষেত্রে আমরা এখন কালার অ্যাপ্লাইটা আমাদেরকে এই মুহূর্তে শিখতে হবে। কালার অ্যাপ্লাই করে নেওয়ার জন্য আমরা আজকে প্রথমের দিকে একটু নিউ ডকুমেন্ট ওপেন করে নেব, ফাইলে ক্লিক করে নিচ্ছি এবং হচ্ছে নিউ ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এবং ডিফল্টভাবে যে সাইজটি থাকে পেজের সেই হিসাব পেজটাই আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমের দিকে নিচে একটু খেয়াল করব যে এই জায়গাটাতে এখানে হচ্ছে উপরের দিকে একটি কালার দেওয়া আছে এবং নিচের দিকে আরও একটি কালার আছে। উপরের এই কালারটাকে বলে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কার্সারটিকে এখানে নিয়ে আসলেও এই কালারটি শো করবে, যেমন এখানে কার্সারটিকে রাখলেই শো করছে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে কালার অ্যাপ্লাই করার পূর্বে আমি আমার লেয়ারটাকে একটু আনলক করে নেব, আর লেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে অন্যান্য টিউটোরিয়ালগুলোতে। আর আমি এখানে প্রথমের দিকে একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ড্র্যাগ করে নেব। তো এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, তো ফরগ্রাউন্ড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটি কালার রয়েছে, আমি কোন কালারটিকে অ্যাপ্লাই করব। তো এখানে উপরে এবং নিচের দিকে কালারটাকে যদি আমি নিতে চাই তাহলে এখানে ক্লিক করলে কালার দুটি চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে ফরগ্রাউন্ড কালার যে আছে এই কালারটিকে আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এই কালারটিকে অ্যাপ্লাই করার জন্য আমি সাধারণত কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট একটি ক্লিক করব, ক্লিক করলে একটি কালার পিকার আসবে। এখান থেকে আমার যে কালার প্রয়োজন আমি সেই কালারটি এখান থেকে পিক করে নেব। এখান থেকে আমার কালার পিক করে নেওয়া যাবে, আমরা এখান থেকে কালার পিক করে নিতে পারবো। আর যদি আপনি কোনো কালারের কোড জানেন তাহলে সেই কোডটিকে এখানে লিখে দিয়ে আপনি কালারটিকে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে বেশ কয়েকটি অপশন রয়েছে, যেমন এখানে CMYকে দেওয়া রয়েছে। আপনার বায়ার যদি আপনাকে কখনো আইডি কার্ড অথবা দেখা যাচ্ছে ব্যানারের জন্য কালারের কোড দিয়ে রাখে তাহলে সেক্ষেত্রে সেই কালারের কোডটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখা যাচ্ছে যে সায়ান কত, এখানে আপনাকে কালারের কোডটি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কালার কোড অ্যাপ্লাই করছি না, আমরা এখান থেকে জাস্ট যে কালারটি রয়েছে আমরা এখান থেকে কালার পিকার থেকে সেই কালারটি পিক করে নিয়েছি। তো এখন আমরা যদি এই যে জায়গাটি রয়েছে এখানে যদি আমরা এই কালারটিকে অ্যাপ্লাই করতে চাই, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে গেলে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে এখানে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি প্রেস করে এখানে ডিসিলেক্ট করে নিচ্ছি। তাহলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে আমরা এই কালারটিকে অ্যাপ্লাই করেছি। তো আমি এখান থেকে আরও একটি ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিচ্ছি, আমি এখানে মাঝখানে ড্র্যাগ করে নেব। এখানে ড্র্যাগ করে নেওয়ার পর এই জায়গাটাতে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাপ্লাই হবে। আমি কন্ট্রোল ডি প্রেস করে আবার ডিসিলেক্ট করে রাখছি। আমরা কালার অ্যাপ্লাইয়ের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা কন্ট্রোল এবং হচ্ছে অল্টার বাটন ব্যবহার করে আমরা কালার অ্যাপ্লাইয়ের বিষয়টাকে ঠিকঠাকভাবে করে নিতে পারি। তো কালার আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো আরও কয়েকভাবে কালার অ্যাপ্লাই করা যায় সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমের দিকে আমি এটাকে রিমুভ করে নিচ্ছি, ডিসিলেক্ট করে নেব। তো এখান থেকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিই, যেমন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করেছি। তো এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলে উপরের দিকে কালারের যে ডায়লগ বক্স এখানে একটা এসেছে, তো এখানে কালার কিন্তু উপরের দিকে শো করছে। আমরা এখান থেকে কালারও নিতে পারবো, কিন্তু উপরের দিকে কালার অপশন আসছে এবং এখান থেকে আমরা কালার পিক করতে পারবো। আমাদের যে কালারটি দেওয়া দরকার, অ্যাপ্লাই করা দরকার, সেই কালারটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করছি এবং যে কোনো কালার অ্যাপ্লাই করে নিতে পারবো। আবার এখান থেকে আবার যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে কালার পিকারটি আসবে এবং কালার পিকার আসলে আমি এখান থেকে কালারটিকে পিক করে নিতে পারবো। এখান থেকে যে কালার আমার প্রয়োজন আমি সেই কালারটিকে এখান থেকে পিক করে নিতে পারবো। তো এখান থেকে কালার পিকারও ব্যবহার করা যাচ্ছে, আবার এখান থেকে আমরা কালারও অ্যাপ্লাই করে নিতে পারছি। আমরা যে কালারটি চাই সেই কালারটি এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবো। তো আর এখানে হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক হচ্ছে আমাদের যে স্ট্রোকটা রয়েছে, আমি স্ট্রোকটাকে যদি কালার করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে স্ট্রোক কালার ব্যবহার করতে পারবো। তো স্ট্রোক কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারছি। তো এখান থেকে আরও বেশ কয়েকটি উপায়ে কালার অ্যাপ্লাই করা যাবে। আমরা যদি আরও বেশ কয়েকটি উপায়ে এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো। তো নিচের দিকে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানে কালার পিকারটি আসবে এবং এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করতে পারছি। এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে পিক করে নিতে পারবো, যার যে কালার পছন্দ সেই কালার আমরা এখান থেকে পিক করে নিতে পারছি। তো আমি এখান থেকে কালার পিক করলাম। এরপরে এখানে রাইট বাটন ক্লিক করেও আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন রয়েছে, এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে হবে। এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর নিচের দিকে আমরা এখান থেকে কালার ওভারলে লেখাতে ক্লিক করলে আমরা এই কালার এখান থেকেও পিক করতে পারবো। আর কালার ওভারলে লেখাতে ক্লিক করলেই চলবে না, আমাদের এখানে পাশাপাশি যে চেক মার্ক রয়েছে এই চেক মার্কটাকে আমাদেরকে দিয়ে রাখতে হবে। আমরা যদি চেক মার্কটাকে এখান থেকে উঠিয়ে দিই তাহলে আমাদের কালার অপশনটি কাজ করবে না, সেক্ষেত্রে আমাদেরকে শুধু চেক মার্ক দিলেই চলবে না, আমাদের এই লেখাটাতেও আবার ক্লিক করতে হবে। তো
তো এখানে ব্লেন্ডিং মোড অপশন রয়েছে, নর্মাল দেওয়া আছে, আমাদের এখানে নর্মাল থাকলো। আর এখান থেকে কালার রয়েছে, আমরা এখান থেকে যে কোনো কালার পিক করতে পারি। আমি এখান থেকে কালার একটি পিক করছি, যেমন আমি এই কালারটিকে পিক করলাম, এবার ওকে লেখাতে ক্লিক করছি, দেন আমি ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের কালার এই জায়গাটাতে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু নিচের দিকে এই জায়গাটাতে আমরা কালার দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়নি। তো এখানে আরও একটি লেয়ার চলে এসেছে, আর সেটি হচ্ছে যে আমরা নিচের দিকে যদি কালার ওভারলে এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই কালারটি এখানে শো করছে, এবং হচ্ছে এর কালার যে ভিতরে আরও একটি কালার রয়েছে, সেই কালারটিকে যদি আবার দেখতে চাই, তাহলে আমরা এখানে আবার ক্লিক করে আবার ওই কালারটিকে দেখতে পারবো। তো এটা নিয়েও আরও বেশ কিছু আলোচনা এবং ক্লাস থাকবে অন্যান্য টিউটোরিয়ালগুলোতে। তো কালার অ্যাপ্লাই এছাড়াও আরও বেশ কয়েকটি উপায় করা যায়, সেটি হচ্ছে যেমন আমরা এখানে কোনো কালার পিক করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে সোয়াস যে অপশনটি রয়েছে, এই সোয়াস থেকেও আমরা কালার এখানে পিক করতে পারবো। ফরগ্রাউন্ড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে, আমরা এখান থেকে সরাসরি কালার পিক করতে পারি। এভাবেই আমরা কালার অ্যাপ্লাই করব, এবং কালার অ্যাপ্লাই করার পরেই আমরা মূলত কাজগুলো শুরু করব, যেহেতু আমরা নেক্সট ক্লাসগুলো আমাদের কাজের দিকেই যাবে। সেক্ষেত্রে আমাদের আজকের এই কালার অ্যাপ্লাই করাটা জানা অত্যন্ত জরুরি ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ সবাইকে। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। খোদা হাফেজ।